দুবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের কংস নদীতে যে আমাদের গত 7 তারিখে যে ব্রিজটা ভেঙে যায় একটা অংশ, তো সেখানে আমরা দ্রুত কাঠের এবং বাঁশে মানে বলি দিয়ে আমরা এখানে একটা অস্থায়ী কাঠামো তৈরি করে মানুষের চলাচলের জন্য আমরা আজকে উন্মুক্ত করে দিতে পেরেছি। এই জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি। আপনাদেরকে শুধু জাস্ট একটা প্রেক্ষাপট বলি, এই ব্রিজটা ভাঙার 2 থেকে 3 দিন পরেই এক ভদ্র মহিলা আমাকে ফোন দেয় রাতের বেলা 11টার দিকে। উনি দুবাউড়াতে ডাক্তার দেখাতে যেতেছিলেন। তো উনি ওনাদের সাংসারিক জীবন 12-13 বছরের, ওনার কোনো সন্তান হচ্ছিল না। লাস্ট ভারত সহ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ভদ্রমহিলা কনসিভ করে। তো এখান থেকে উনি যাওয়ার সময় পিচ্ছিল খায় পড়ে, এবং পরে যাওয়ার পরে ওনার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। উনি পরবর্তীতে যেটা আমাকে বলে, তো উনি খুব কান্না করে রাতের বেলা বলে যে স্যার, আজকে যদি ব্রিজটা থাকতো তাহলে হয়তো মনে হয় এটা তো অন্যভাবে হতে পারতো। এটা আসলে আমার খুব দাগ কাটে। ভদ্রমহিলার বাড়ি এদিকে আশেপাশে আছে, আমি পরিচয়টা বলতেছি না। তো আসলে আমার তারপর থেকে খুব দ্রুত কিভাবে ব্রিজটা করবে এখানে, মানে কিভাবে দ্রুত ব্রিজটা করে মানুষ যেন হাঁটতে পারে। আমার যানবাহন ধরেন না হলেও, যানবাহন যদি চলাচল নাও করতে পারে, কিন্তু যদি মানুষ চলাচল করতে পারে তাহলে কিন্তু অনেক জিনিসের সমস্যার সমাধান হয়ে যায়। তো আমরা খুবই দ্রুত এখানে আমাদের এমপি মহোদয় এই বিষয়ে আমাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। এবং সহযোগিতা বলতে কি, যখন যা লাগে ওনার বক্তব্য ছিল একটাই, আমি ব্রিজ চাই, আপনি ইউনুসাব দ্রুত মনিটরিং করে ব্রিজ করেন। তো এখানে আমাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এই আমাদের এখানকার স্থানীয় জনপ্রতিনিধি সহ সুশীল সমাজ সহ সকলে। আমাদের এই গোয়াতলা চেয়ারম্যান সাহেব তো মনে হয় আমি প্রতিদিন 5 বার ফোন দিতাম যে আপনি প্রয়োজন এখানে দাঁড়ায় থাকেন, আমাকে ব্রিজ লাগবে দ্রুত, খুবই দ্রুত, যে এটা করা যায়। তো এইভাবে আমরা চেষ্টা করছি। অন্যান্য আপনাদের যারা নেতৃবৃন্দ ছিলেন ওনারা আমাকে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন, কোনটা কিভাবে করা যায়, কোনটা কোথা থেকে আনা যায়। বিশেষ করে ধরেন এই যে বড় এই যে 20 ফিট 25 ফিট যে গাছের বলিগুলো, আপনারা জানেন এগুলো পাওয়া কিন্তু খুবই দুঃসাধ্য এবং খুব বিষয়। তো সামগ্রিকভাবে আমরা বলবো যে আমরা আজকে এই ব্রিজটা উন্মুক্ত করে দিতে পেরেছি, এটার অবদান আপনাদের সবার, এই এলাকাবাসীর সকলের। সবাই যে মানে কি বলে কাজ করে সাপোর্ট দিছে তা না, অনেকে মন থেকে দোয়া করছে, অনেকে এখানে দাঁড়ায় থেকে পরামর্শ দিছে, অনেকে সাজেশন দিছে, সেটাও তো আমাদের জন্য অনেক কিছু। তো এই জন্য আমি আপনাদের এই উপজেলার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা সাপোর্ট দিয়েছেন, আমাদের পাশে ছিলেন। এবং আশা করি আপনারা এটার রক্ষণাবেক্ষণ আপনারা নিজ দায়িত্বে করবেন। বাড়ি কোনো যানবাহন এটার উপরে উঠাবেন না। আমার জাস্ট এরপর নিয়ম 2 প্রান্তে আমি আমাদের চেয়ারম্যান সাহেবকে বলবো যে 2 প্রান্তে আপনি গ্রাম পুলিশ রাখেন, রোস্টার ডিউটি করে, তারা যেন না হলে এটার এখানে বিশৃঙ্খল হয়ে যাবে এবং করা যাবে না, এখানে শৃঙ্খলা রাখা যাবে না। কারণ এটা দিয়ে তো বড় গাড়ি আসতে পারবে না, অটো ভ্যান মোটরসাইকেল এইগুলো আসা যাওয়া করবে। আর এটা করতে হবে। আর আরেকটা শেষ কথা হলো, আমরা সবাই জানেন যে আমাদের অলরেডি এই যে বেইলি ব্রিজের টেন্ডার হয়ে গেছে এবং এটা টেন্ডার চলমান আছে। তো এখানে ইজিপির মাধ্যমে হয়, এটা একটা লেন্দি একটা প্রসিডিউর আছে। ওই প্রসিডিউরটা শেষ হলে যখনই আসবে আমরা যেন ওইটার কাজটা পাশে শেষ করার পরে 1 থেকে 2 দিনের মধ্যে তৈরি হওয়ার পরে যেন আমরা এইটা সরায়া ওই কাঠামোটা এখানে স্থাপন করে ফেলতে পারি। সবাইকে ধন্যবাদ।